নমস্কার, আমি এখন কালীপদ চক্রবর্তীর লেখা যে দ্বীপে নারীদের প্রবেশ নিষিদ্ধ নামক ফিচারটি পড়ে শোনাচ্ছি। অনেক পাঠকেরা তো দেশ বিদেশে বহু ঘুরে বেড়ান। তাদের বিশেষ করে জানাতে চাই, আপনারা বিদেশে যেখানেই বেড়াতে যাবেন সেখানকার সম্পর্কে সব কিছু জেনে যাবেন। যেমন জাপানে এমন একটি দ্বীপ এবং একটি পাহাড় আছে যেখানে নারীদের প্রবেশ করতে দেওয়া হয় না। সেই দ্বীপ সম্পর্কে আপনাদের অবগত করাতেই এই লেখা। জাপানের দক্ষিণ কিউশু উপকূলে ওকিনোশিমা নামে একটি দ্বীপ আছে। স্থানীয় লোকেদের কাছে এটি একটি পবিত্র দ্বীপ। আরও আশ্চর্যের বিষয় হল, এই দ্বীপে কোনো নারী নেই। শুধু তাই নয়, সেখানে নারীদের প্রবেশেরও অধিকার নেই। জাপানিদের প্রধান 3টি ধর্মীয় মঠের মধ্যে একটির অবস্থান এই ওকিনোশিমা দ্বীপে। ওকিনোশিমা দ্বীপটির আয়তন 0.3 বর্গমাইলেরও কম। এ কারণেই দ্বীপটি জাপানিদের কাছে অতি পবিত্র। জানা যায়, 4র্থ শতাব্দীতে জেলেরা সেখানে এসে তাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করত। এই দ্বীপে শুধুমাত্র ধর্মযাজক ও মঠের কর্মচারীরাই বসবাস করে। এই দ্বীপে গেলে দেখতে পাওয়া যায় ঐতিহাসিক যুগের প্রচুর মূল্যবান শিল্পকর্ম। কোরিয়া উপদ্বীপ থেকে আবিষ্কৃত অন্তত 80,000 শিল্পকর্ম আছে এই দ্বীপে। সে কারণে জাপানের সরকার জাতীয় সম্পদ হিসেবে সেই সব শিল্পকর্মকে ঘোষণা করেছেন। বহু প্রাচীনকাল থেকে এই দ্বীপে নারীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মঠের যাজকেরাই দ্বীপটির দেখাশোনা করেন। স্থানীয় শিন্তো ধর্মগোষ্ঠীর লোকেরা এই দ্বীপটিকে দেবতাদের বাসস্থান মনে করেন, তাই তাদের কাছে এই দ্বীপটি অত্যন্ত পবিত্র জায়গা হিসেবে পরিচিত। এই দ্বীপে মহিলাদের প্রবেশ কেন নিষিদ্ধ হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে দুটি আলাদা আলাদা মত প্রচলিত আছে। একটি হল, মূল ভূখণ্ড থেকে দ্বীপে আসার যে রাস্তাটি খুবই বিপজ্জনক হওয়ায় অতীতে নারীদের সেখানে নিয়ে যাওয়া হতো না। অন্য মতটি হল, মহিলাদের ঋতুস্রাবজনিত অপবিত্রতার কারণে হয়তো ধর্মবিদরা তাদের এই দ্বীপে যাওয়া নিষিদ্ধ করেছেন। শিন্তো ধর্মযাজকেরা ওকিনোশিমা দ্বীপটিকে নিয়ন্ত্রণ করেন। সাধারণ মানুষের জন্য এই দ্বীপ ভ্রমণে কড়াকড়ি নিয়ম আরোপ করেন ধর্মযাজকেরা। প্রতিবছর মে মাসে সেখানে মঠের বার্ষিক উৎসবের সময় এই আইন কিছুটা শিথিল করা হলেও ধর্মহীন লোকেদের জন্য দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বীপ পরিদর্শনে আসা ভ্রমণার্থীদের জন্য এই দ্বীপের আইন এতই কঠোর যে দ্বীপ থেকে একটি পাথর বা গাছের পাতাও নিয়ে যাওয়া নিষিদ্ধ। স্থানীয় বাসিন্দারা এসব নিয়ম মেনে চলেন। এর ফলে দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ খুবই আকর্ষণীয়। জানা গেছে 2017 সালে জাপান সরকার যে 5টি জায়গাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার জন্য প্রস্তাব করা হবে বলে স্থির করেছে, তার মধ্যে এই দ্বীপটি অন্যতম। শুধুমাত্র এই দ্বীপটিই নয়, জাপানে হনশু দ্বীপের ইয়োশিনো কুমানো ন্যাশনাল পার্কের সানজো পর্বতও নারীদের জন্য নিষিদ্ধ। 7ম শতাব্দী থেকে এ পর্বতটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। এরকম আরও কয়েকটি জনপ্রিয় ধর্মীয় স্থান আছে যেখানে নারীদের প্রবেশের নিষেধাজ্ঞা আছে। আজ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপর হাজির হব অন্য লেখা নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।